আমার মেয়ে পেন্সিল বক্স চাইছিল, তাই ওর জন্য একটা পেন্সিল বক্স এনেছে মা। আর এটাতে না লাইট দেওয়া আছে, দাঁড়া তোমাদের দেখায়। এই দেখো, এটাতে লাইট দেওয়া আছে। এটাতে ব্যাটারি ফিট করে দিলে অন্ধকারেও লেখা যাবে। হয়ে গেল, অনেক সকালে উঠেছে তো, অনেক ভোর উঠেছে, কারণ আমাদের মানবাজার থেকে বাঁকুড়া আসার যে বাসটা, একটা বাবারই বন্ধু বাস, ওটা সকাল অনেক ভোরবেলায় ফাঁকা থাকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিও। তো তোমরা সবাই জানো, কালকে আমি বলেছিলাম আজকে মা বাবা আসবে, তো সকাল সকাল মা বাবার গাড়ি থাকে, তো সকাল সকাল তারা এসে পড়েছে। এখন চা তা সব খাওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে আছি, এখন জলখাবার করার জন্য এসেছি, খাবার জন্য না, করার জন্য। তো আর মা এলেই তো এক গাদা করে জিনিস নিয়ে আসে। চলো তবে রুমে যাই, তোমাদেরকে দেখাই মা কী কী জিনিস নিয়ে এসছে নাতি নাতনির জন্য প্লাস ঘরের জন্য। তো এখানে আছে 3টে খাতা, একটা খাতা আমার ছেলে নিয়ে নিয়েছে। আর এখানে আছে 2 কাপ পেন্সিল আমার মেয়ের জন্য। হ্যাঁ, এগুলো তোমার। এখানে আছে 1 বক্স পেন আছে, আগে যেগুলো দিয়েছিল সেগুলো এখনো শেষ হয়নি, লিখে তো ফাটিয়ে দিচ্ছে একদম। এখানে আরেক কাপ পেন্সিল আছে, আরেক বক্স। আমার মেয়ে পেন্সিল বক্স চাইছিল, তাই ওর জন্য একটা পেন্সিল বক্স এনেছে মা। আর এটাতে না লাইট দেওয়া আছে, দাঁড়া তোমাদের দেখায়। এই দেখো, এটাতে লাইট দেওয়া আছে। এটাতে ব্যাটারি ফিট করে দিলে অন্ধকারেও লেখা যাবে। আর এখানে আছে 2টো চাউমিনের প্যাকেট আছে। এখানে আছে, আমাদের এখানে বইমেলা হয়, তো বইমেলাতে, এটা খুলো, তো এই পার্সটা মেয়ের জন্য এনেছে ওর দিদা। তো 2 বোনের জন্য একই রকম এনেছে, মানে আমার ছোট বোনের মেয়েটা আর ওর জন্য একই রকম এনেছে। ও একটা পার্স একটা আছে ওর জন্য, আর এটা আছে ও একটা চয়েস করেছে। আর এখানে আছে কাটা নিমকি, এটা আছে কাটা নিমকি, মানে এইটা খেতে তোমার দাদাভাই খুব ভালোবাসে, আমার ছেলেও খেতে ভালোবাসে, মেয়েও সব, মানে সবাই খেতে ভালোবাসে। আর এখানে আছে সেও গুজিয়া। আর এখানে আছে মায়ের হাতের করা চিপস, আলুর চিপস। এগুলো তেলে ভেজে খেতে খুব ভালো লাগে, এই আলুর চিপস। মা এত এনার্জি পায় কি করে কে জানে, এত কাজের মধ্যে। এখানে আছে মা আর কি, আমার শাশুড়ি মা আমের জেলি আচার খেতে পছন্দ করে, তাই এই টিফিন বক্সটার মধ্যে মা এখানে আছে জেলি আচার। এটা আমের জেলি আচার শাশুড়ি মা খেতে পছন্দ করে, তাই মায়ের জন্য করে নিয়ে এসছে। আর এখানে কি আছে, এত টাইট টিফিনটা, টাইট করে দেওয়াই ভালো। এখানে আছে কুলের আচার, মায়ের হাতে টেস্টি কুলের আচার, যেটা আমি এখন অলওয়েজ মিস করি, আর মা এলেই নিয়ে আসে আমার জন্য। আর এখানে আছে তেলের আচার, আমের তেলের আচার। তো দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে, তো মা আরও করে নিয়ে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মা এলেই গাদা গাদা জিনিস নিয়ে আছে। আর ওখানে আছে মাসিমণি, আমার তো মামা বাড়ি মাসিমণি সব এইখানেই, তো ওখানে আছে মাসির জন্য চিপস আর আচার। শরীর কেমন আছে? ভালো আছে। বাবা ঠিক আছে? হ্যাঁ, ভালো আছে। বাবা ঘুমাতে গেল মনে হচ্ছে। মনে হয় না। হাই, আপনারা সবাই ভালো আছেন তো? তো এইখানে আমার রুটি করা হয়ে গেছে, আর এখানে সকালে জলখাবারে ঘুগনি করেছি, মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, মা বাবা খাচ্ছে। আর এখানে বাকি ঘুগনিটা আছে। আর এখানে ভাতের হাঁড়ি চাপে দিয়েছি, ভাতের জল আর চা দই দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তোমাদের দাদাভাই বাজার গেছে। এখানে মা বাজার তোমাদের দাদাভাই নিয়ে এসে সেগুলো ধুচ্ছে, কী কী আছে দেখি। এদিকে শসা, বেগুন আর কাল্লা, লেবু আছে, এখানে শাক নিয়ে এসছে, কচু আছে,
শাক আছে, মাছ আছে, পেঁয়াজ, কালনা, শসা। মাছটা একবার খুলো। মাছ আছে, মাছ আছে, মাছের ম্যাচ আছে। আমার গলায় কাটা লেগেছে বলে তোমাদের দাদা ভাই আজকে লেজাই আনেনি। দেখো সব চাকা মাছ নিয়ে। ঠিকই করেছে। এখানে সবজি কাটা চলছে। এখানে আছে কি শাক? এখানে এটা কলমি শাক আর লাউ শাক। এখানে হচ্ছে পালং শাক। এখানে বেগুন কাটা হয়েছে। এখানে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে আছে পূজা, আর এখানে আছে মা। আর যে তোমার দাদা ভাই দোকান যাচ্ছে। চলো জল, আর যে কলের জল চলে এসছে। তো এটা মায়ের ফোনে আমি ভিডিও করছি। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মায়েরও একদম হয়ে গেল। অনেক সকালে উঠেছে, তো অনেক ভোর উঠেছে, কারণ আমাদের মানবাজার থেকে বাঁকুড়া আসার যে বাসটা, একটা বাবারই বন্ধু বাস, ওটা সকাল অনেক ভোরবেলায় ফাঁকা থাকে বাসটা। আর সেটা বাসটা হচ্ছে 4টার সময়, তাই তো 4:40 বাস। আর এখানে বাঁকুড়া এসে পৌঁছে যাবে 6টাতে। তো তাই অনেক ভোর ভোর উঠতে হয়। মানে শুধু বাসে চাপাইতে নয়, তার আগে আরও অনেক সাজসুজ থাকে। কাপড় পরা আছে, তারপরে মুখ হাত ধোয়া আছে, বাথরুম যাওয়া আছে। তো এগুলো করার জন্য অনেক তাড়াতাড়ি উঠতে হয় মা বাবাকে। তো তাই এসে পরে ঘুম হয়ে গেলো। ওই যে বাবা এখনও ঘুমাচ্ছে, এখনও খেতে দেওয়া হয়নি, মেয়েকে খাইনি, তোমার দাদাভাই এখনও দোকান থেকে আসেনি। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বসে বসে কুলারের হাওয়া খাচ্ছিলাম। না সাউন্ড, আর কুলারের এত শব্দ, সাউন্ড কিছু শুনতে পাওয়া যায় না, তাই এখন আমি বন্ধ করেছি। এখন ফ্যান চলছে। আর চলো তবে তোমাদের দেখাই আজকে আমি কী কী রান্না করেছি। তো এখানে আছে করলা ভাজা, যেটা অনেক শেষে করলাম। মানে তোমার দাদাভাই করলা আনতে বলেছিলাম, কিন্তু কাটা ছিল না, তো কড়াইটা কেটে ভেজেছি। এখানে আছে মাছের বড়া, এখানে আছে মাছ ভাজা, আর এখানে আছে পালং শাকের তরকারি, এখানে আছে শাক ভাজা, আর এখানে আছে মাছের ঝোল কচু দিয়ে। কালারটা যা সুন্দর হয়েছে না। তো এই যে আমার ছেলে এখন রাত্রের খাবার খেয়ে উঠলো। এখন বাজে রাত্রি 10:30। তোমার দাদা ভাইয়ের মানে মা বাবা এসছে, তো এই দেখো ওর দিদু ওর জন্য লেজার লাইট নিয়ে এসছে। এই দেখো, তো বাড়িতে তরকারি করেছি, এমনি পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তোমার দাদা ভাই আবার বাজার থেকে তরকারি নিয়ে এসছে, তো সেটা আনতে আনতে অনেকটাই লেট হয়ে গেছে। তাই এখন আমার ছেলে খেলো, বাবা খেলো, মায়ের খাওয়া হয়ে গেছে, ভাই আর পূজা খাবার নিয়ে উপর যাচ্ছে। আর আমি আর মা এখন খেতে বসবো। আমি আর মা আজকে রুটি খাবো না, দুপুরের কিছু ভাত আছে, তার সঙ্গে আরও অনেক কিছু মিক্স করে করা হয়েছে, অনেক কিছুই। তো মানে জিভে জড়ানো, যেটা অনেকদিন খাইনি আমি, সেটা আজকে খাবো। তো চলো তোমরা দেখে নাও। তো আজকে রাতে অল্প পরিমাণে তরকারি করা হয়েছে, কারণ বাজার থেকে আনার একটা কথা ছিল, তাই অল্প পরিমাণে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর যা যা মাখা করেছি সেটা ওই ঘরে আছে, চলো তোমাদের দেখো। এখানে হচ্ছে আলু মাখা, চপ মাখা, ডিম তরকা, আর এখানে আছে মাছ মাখা। মাছটা কাটা ছাড়িয়ে বেছে রেখেছি, সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চটকেছি। তো এটা আজকের রাত্রের আমার আর মায়ের মেনু। তো খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট। এখন বাজে রাত্রি 12টা। সবাই শুয়ে পড়েছে, যে যার দিকে শুয়ে পড়েছে। মা ওই ঘরে শুয়েছে, বাবা ওই ঘরে শুয়েছে, আর আমরা তাহলে রুমে আছি। এখনো এদের কারো কারো ঘুম নেই, ছেলে মেয়ের কারো ঘুম নেই। তোমার দাদা ভাই ওই যে দুটো বাচ্চার সঙ্গে ইয়ার্লি ঠাট্টা করছে। আর এই যে দেখো শুনতে পাচ্ছ? তো চলো এরা দেখি। আর লাইটটা না নেমালে এরা ঘুমাবে না, তো লাইটটা নিমাই, তাহলে যদি ঘুমায়। তো আসলে দুপুরবেলায় অনেকক্ষণ ঘুমানো হয়েছে, তো টানা এক ঘুম, মানে 6টা পর্যন্ত ঘুমানো হয়েছে। উঠে দেখছি সন্ধে হয়ে গেছে। তো তারপরে খাবার দাবার করলাম, ভাত
ছিল, মাছ ছিল, তো সেগুলো খেলাম। এখন ভাত খেয়ে ভাত খাওয়ার পরেও ঘুম নেই, মানে ঘুম পাচ্ছে না, কারণ দুপুরবেলায় প্রচন্ড ঘুম হয়েছে। তো যাই হোক চলো, এখন তো শুতে হবে রাত্রিবেলা, কি আর করবো, জায়গা থেকে একটু ফোন ঘাটাঘাটি করবো, ভিডিও এডিটিং কিছু আছে করে নেবো, তারপরে ঘুমাবো। চলো তবে টাটা বন্ধুরা, গুড নাইট তোমাদের সবাইকে। আর ঠিক আছে, টাটা।